মাত্র ৬,৫০০ চলে এসেছে পোকো C71 স্মার্টফোনটি। আর এই ফোনটা 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লে সহ নতুন একটা রিফ্রেশিং ডিজাইন আর 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাকে অফার করছে। তাছাড়া এখানে একটু বড় আকৃতির ব্যাটারিকেও ইউজ করেছে Xiaomi। সো আজকের এই ভিডিওতে পোকো C71 এর ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, C71 স্মার্টফোনটাকে আনবক্স করলে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা 15 ওয়াটের চার্জিং ব্রিককে পাওয়া যাবে। আর এই ফোনটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের। আর এখানে 193 গ্রাম ওজনের সাথে আসে C71। 8.3 মিলিমিটার থিকনেসের সাথে আসায় এক হাতে ইউজ করার জন্য ফোনটা কিছুটা পাতলাই মনে হবে। এছাড়া এখানে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টও রয়েছে। সো এক কথায় বলতে গেলে বাজেটের মধ্যে মোটামুটি লেভেলের কিছু দেওয়ার চেষ্টা করেছে পোকো। এছাড়া গাইস, এটার ডিসপ্লেটা হিউজ আকৃতির, মানে 6.88 ইঞ্চি সাইজের, যদিও কিনা এখানে ব্রাইটনেসটা অতটাও বেশি নয়। আর এটার 120 হার্টজের রিফ্রেশ রেটটা সব সময় অ্যাকুরেটলি কাজ করে না। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস অথবা এন্ট্রি লেভেলের ডিভাইস, তাই পোকো এখানে নর্মাল ক্যাটাগরির চিপসেটকে ইউজ করেছে। আইপিএস এলসিডির এই প্যানেলের ডিসপ্লেটা যদি 5 কাটআউটের হতো তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো, বিকজ বর্তমানে নটযুক্ত ডিসপ্লে দেখতে কারোই ভালো লাগে না। তাছাড়া এই ফোনের ডিসপ্লের বেজেলগুলো কিছুটা মোটাসোটা, আর কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে অনেক কিছুকেই স্যাক্রিফাইস করতে হবে, যেমন ইউটিউবে ফুল এইচডি 4K 2K এই সকল ভিডিওগুলো আপনারা প্লে করতে পারবেন না। তো একদম নর্মাল টাইপের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। শুধুমাত্র বড় আকৃতির হওয়ায় এই ডিসপ্লেটা দেখে হয়তো অনেকেই অফলাইনে এই ফোনটা পারচেস করবে, বাট ডিসপ্লের কোয়ালিটি আরো কিছুটা বেটার হতে পারতো। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা নাকি আরো দুইটা অ্যান্ড্রয়েড আপডেট, মানে 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে। সো আমার মনে হয় না যে এটাকে কেনার পরে আপডেট করার কোনো দরকার হবে, বিকজ আপডেট দিয়ে ফোন খারাপ করে ফেলার রেকর্ড Xiaomiর অনেক পুরনো। সো বাজেট ক্যাটাগরির এই ফোনটা যদি কেউ কিনে থাকেন তাহলে আপডেট করার আগে অনলাইনে ভালোভাবে ঘাটাঘাটি করে নেবেন যে আপডেটটা ভালো নাকি খারাপ। ইনফিনিক্স T7250 এই 12 ন্যানোমিটার নডে তৈরি করা একটি অক্টা-কোর চিপসেটকে ইউজ করেছে Xiaomi এবার। আর এটার আন্তত বেঞ্চমার্কের স্কোর 2 লক্ষের কিছুটা বেশি। সো এন্ট্রি লেভেলের এই চিপসেটার জন্য Xiaomiর এই ফোনটা নর্মালি লাইট ওয়েট সবগুলো অ্যাপ ইউজ করলে ভালোভাবে চলবে। আর হেভি প্রেসার দিলে ফোন কিন্তু অনেক বেশি ল্যাগ আর হ্যাং করবেই, এটা মাথায় রাখবেন। 4GB 6GB এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসলেও প্রসেসরটা কিছুটা দুর্বল হওয়ায় গেমিং টেমিং আপনারা ভুলে যান। নর্মালি ফোন ইউজ করার ক্ষেত্রেও আস্তে ধীরে ইউজ করতে হবে। তবে লুডো অথবা টেম্পল রানের মতো গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন এখানে টাইম পাস করার জন্য। আর গাইস, এই ডিভাইসটাতে 6GB র্যামের সাথে আরো 6GB র্যামকে যুক্ত করে মনে মনে 12GB র্যামকে ইউজ করা পসিবল, যেটা রেগুলার লাইফে তেমন কোনো কাজে আসবেই না, বিকজ এর ইন্টারনাল মেমোরিটা eMMC 5.1 এর, যেটা কিনা এই বাজেটে নর্মালি বলা চলে। 64GB আর 128GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে আপনারা মার্কেটে পেয়ে যাবেন C71 কে। এখানে ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। ক্যামেরা সেকশনে 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে, যেটা কিনা 8 মেগাপিক্সেলের ক্যামেরাকে হাইব্রিড করে তৈরি করা। সো এটা দ্বারা ডে লাইটে নর্মালি কিছু ফটোগ্রাফি করা পসিবল, তবে লো লাইটে একদম বাজে কোয়ালিটির ছবিগুলো তুলতে পারা পসিবল হবে পোকো C71 এ। 8 মেগাপিক্সেল সেলফির কোয়ালিটি বাজেটের মধ্যে অন্য 10টা স্মার্টফোনের মতোই। ফুল এইচডি রেজলিউশনে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ভিডিও করা পসিবল হচ্ছিল। আর টুকটাক স্লো মোশন অথবা এইচডিআর মোডের ছবিগুলো তোলার ক্ষেত্রে ফোনটা পারফেক্ট। তো ক্যামেরাটা যদি আরো কিছুটা ইমপ্রুভ করা যেত তাহলে ভালো হতো, বিশেষ করে রিয়ার ক্যামেরা। শুধুমাত্র একটা সিঙ্গেল স্পিকারের সাথে আসে পোকো C71। এখানে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 নয় 5200 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে পোকো। পাওয়া যাবে 15 ওয়াটের চার্জিং স্পিড। তো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ, আর নর্মালি 2 ঘন্টার মতো সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ টুকটাক কিছু সেন্সরকে দিয়েছে Xiaomi। আর ফোনটার মধ্যে FM রেডিওর সাথে রেকর্ডিং এর ফিচারটাও রয়েছে। এক কথা বলতে গেলে Xiaomiর এই ফোনটা বাদে ইনফিনিক্স টেকনোর আরো ভালো ভালো ফোন রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লের সাথে এই বাজেটে। তবে যারা কিনা একটু ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন অথবা Xiaomi পাগল, তাদের জন্য C71। বাংলাদেশের মার্কেটে 10,000 টাকার আশেপাশেই এটা পাওয়া যাবে। ইন্ডিয়াতে এটার 464 ভেরিয়েন্টটা শুধুমাত্র 6 থেকে 6,500 রুপিতেই পাওয়া যাচ্ছে। সো পোকো C71 কে ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করে জানাবেন। ধন্যবাদ।